এই কোরআনটা আপনার জন্য কি আমার জন্য কি তুমি আমি জানি না। এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন গো ও কোরআন বলো বলো কোরআন তুমি এই পৃথিবীতে কেন আসছো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে হুদাল্লিন্নাস, আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছি মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। এই কোরআনের সঙ্গে সম্পর্ক যে রাখবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ বলেন হামান তাবিয়া হুদায়া, এই কোরআনের হিদায়াত যারা গ্রহণ করবে, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনটা যারা পড়বে, আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, ওই সমস্ত মানুষদের কোনো চিন্তা নাই, ওই সমস্ত মানুষদের কোনো ভয় নাই। চিন্তা নাই জান্নাতে যাওয়ার জন্য, ভয় নাই জাহান্নামে যাওয়ার জন্য। ভাইজান গো, কিন্তু কথা হলো, প্রশ্ন করবেন হুজুর গো আমি তো কোরআন পড়তে পারি না। এরকম অসংখ্য ভাই আছে বাড়িতে কোরআন আছে কিন্তু কোরআন পড়তে পারে না। আল্লাহর কসম করে বলে যায় কোরআন পড়তে পারে না, কিন্তু ছোট্ট একটা সূরা মুখস্থ আছে, সূরার নাম হলো ইখলাস। সূরার নাম ইখলাস। কি বলেন তো একটু? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস বললে অনেকে চেনে, কেউ চেনে না। কুল হু বললে চেনে, ঠিক কি না? সোনার ভাইরা রে, এই যে 30 পারা আমার হাতে কোরআনটা দেখতেছেন, একটা হাফেজ অথবা একটা কোরআন পড়নেওয়ালা মানুষ এই কোরআন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে পড়তে অন্তত পক্ষে 10 ঘন্টা সময় লাগে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 30 পারা কোরআন পড়ে, 30 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, আল্লাহর নবী কয় আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাসটা 3 বার মনোযোগ দিয়ে মহব্বতে পড়ে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। এই কোরআনটাকে আমরা পড়তে পারি? যদি না পারি অন্তত পক্ষে প্রতিদিন সবার আগে আপনি সূরা ইখলাসের আমলটা টুকু করবেন ইনশাআল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে কতক্ষণ সময় লাগবে? বড়জোর 1 মিনিট। আমার ভাইয়েরা, এই যে সূরা ইখলাসের আমলের কথা বললাম, 3 বার পড়লে আপনার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিবে। বন্ধুরে, খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো। আল্লাহর নবী, বিশ্ব নবী একদল সাহাবাকে পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। একজনকে সেনাপতি বানালেন, ওই দলের লিডার বানিয়ে দিলেন। এই লিডারটা যুদ্ধের ময়দানে গিয়ে প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ। আপনার ইমাম যদি প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আমার মনে হয় না ওর ইমামত থাকবে। সোনার ভাইয়েরা আমার আব্বা জান, এবার এই সাহাবী যখন প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, কাফেলা যখন ফিরে আসলো, আল্লাহর নবীর কাছে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাহাবীকে আমাদের লিডার করে বানিয়েছিলেন, এই সাহাবী প্রতিদিন সূরা ইখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়াতো। এই কথা যখন আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, নবীজি সাহাবীকে ডেকে বললেন, সাহাবী বলো, ওরা যে তোমার বিরুদ্ধে নালিশ করছে, ঘটনা কি ঠিক? বলে হ্যাঁ। আল্লাহ নবী সাহাবীকে প্রশ্ন করলো, সাহাবী বলো বলো কেন তুমি প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াতে? এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট সূরা ইখলাস প্রতিদিন পড়তাম নামাজের মধ্যে এই কারণে, কারণ এই সূরার মধ্যে আমার রবের পরিচয় আছে। আমি যে আমার রবকে বড্ড ভালোবাসি, আমি যে আমার আল্লাহকে বড্ড ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে থাকার কারণে আমি এই সূরাটা প্রতিনিয়ত পড়ি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল আমিন, যা 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 দেরি করিস না, আমার নবীর কানে কানে গিয়ে বলে আয়, ওই সাহাবী আমাকে ভালোবাসার কারণে, এই ছোট্ট সূরা পড়ার কারণে ওকে জানিয়ে দেখ, ওকে বলে দেখ আমি আল্লাহ তাকে ভালোবাসি। এর অর্থ হলো নবীজি বললেন, আমার সাহাবী
তুমি এই সূরা পড়ার কারণে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিল তুমি যেহেতু আল্লাহকে ভালোবাসো, এই সূরাকে ভালোবাসো, আল্লাহও তোমাকে ভালোবাসে, আর এই সূরার ভালোবাসাটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো বাজান, সেই কোরআনের প্রয়োজন আছে না নাই? আছে, কম না বেশি? কবির ভাষায় একটা কণ্ঠে বলে যাই, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, ওরে নভেলে নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নভেলে নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে ভাইরা আমার। তাহলে 3 নম্বর ওয়াজ হলো এই কোরআনের সঙ্গে থাকবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে ইনশাআল্লাহ।